সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে একটা আপডেট নিয়ে আমি কথা বলবো। দেখো, রায়ান রাফির সাথে জিদ্দার একটা সিনেমা আসছে, যে সিনেমাটার নাম হতে চলেছিল লায়ন, এবং যে সিনেমাটাও কিন্তু যৌথ প্রযোজনে আসার কথাবার্তা ছিল, বাট সিনেমাটা কোথাও গিয়ে আসতে পারেনি ইন টার্মস অফ একটা প্রোডাকশন ভ্যালু নিয়ে প্রবলেম দেখার জন্য। বাট তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে দিই যে তুফান যখন তাণ্ডব যখন সিনেমাটা আসে, সেই সিনেমাটার সময় আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে আফরান নিশো কিন্তু এই সিনেমাটায় থাকতে চলেছে। সর্বপ্রথম আপডেটটা তুমি চেক করে নিতে পারো, আমি তোমাদের ডেটও দিয়ে দিতে পারি। সর্বপ্রথম আমি বলেছিলাম যে আফরান নিশো থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। যদি লায়ন এবং তাণ্ডব যদি একই ইউনিভার্সের পার্ট হয়, তবে আফরান নিশো হয়তো এই সিনেমার পার্ট হবে। বাট আফরান নিশোকে অন্যভাবে নিয়ে আসা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। এবং সিয়াম আহমেদের ব্যাপারটা আমি জানতাম না, সেটা আমি বলিও নি। তো আফরান নিশো থেকেছে সিনেমার মধ্যে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। এবার তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে এই যে সিনেমাটা আসতে চলেছে তুফান পার্ট 2, এই সিনেমাটার সাথে কোথাও গিয়ে কানেকশন থাকবে জিদ্দার লায়ন সিনেমা। তাণ্ডব একটা আলাদা ইউনিভার্স হবে, যেখানে আমরা নিশোকে, সিয়ামকে, এদেরকে দেখতে পাবো। এবং তুফানও কিন্তু একটা আলাদা লেভেলের ইউনিভার্স হতে চলেছে, যেখানে আমরা জিদ্দাকে দেখতে পাবো। এটা একটা হচ্ছে গ্যাংস্টার ড্রামার ওপর বেসড করা সিনেমা, এবং আরেকটা হচ্ছে একটুখানি টেরর গোজের সিনেমাগুলো, যে যারা মানে এমন মাইন্ডেড সিনেমাগুলো হবে, বা এমন ক্যারেক্টারগুলো সিনেমাগুলো হবে যারা কিন্তু ভয় পায় না, যারা কিছুতেই ভয় পায় না। গ্যাংস্টার সিনেমাগুলোর মধ্যে একটা ক্লাসিনেস থাকে, এই সিনেমার গুলোর মধ্যে একটা এবং ব্রুটাল ব্যাপার থাকে। এখানে গান দিয়ে মারা হবে এবং এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স থাকবে। তো এই দুটোর মধ্যে পার্টিকুলারলি মানে এটাই হচ্ছে ব্যাপার, যেটা বারংবার আমরা দেখে এসেছি যে এই জিনিসগুলো হতে। তো সেই গ্যাংস্টার ড্রামাটা যদি কখনো ইন ফিউচার রায়ান রাফি একবার করে বসে, এবং আমার মনে হয় এই মানুষটাই পারবে, যেরকম কনভিন্সিং এর সাথে সে বড় বড় স্টারেদেরকে একই সিনেমার মধ্যে নিয়ে আসার প্ল্যানিং করছে এবং সেটাকে করেও দেখাচ্ছে, তাদেরকে কনভিন্সও করছে আনার জন্য। সেরকম বড় সুপারস্টারদেরও কনভিন্স করছে তাদের সিনেমায় পার্ট হওয়ার জন্য। এবং আপকামিং দিনে হয়তো দেবদার সাথেও আমরা কখনো, দেবদা তো অলওয়েজ ওয়েলকাম, এবং সে নতুন নতুন পরিচালকদের সাথে বা নতুন নতুন কাজের সাথে সবসময় অ্যাসোসিয়েট থাকে। তো দেখার যে সেটা আপকামিং দিনে হয়টা কি। তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।